এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে কওমি মাদ্রাসা ধারার রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামীর সঙ্গে এলেও হেফাজতে ইসলাম জোট করেছে বিএনপির মতো দলের সাথে, যারা বর্তমানে রাম বামদের মতাদর্শে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ আছে। 20 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের উদ্যোগে শাইখুল হাদিস পরিষদের একটি প্রোগ্রাম হয়েছে। সেখানে এনসিপি, বিএনপি সহ সকল দল দাওয়াত পেয়েছেন। শুধুমাত্র ইসলামী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাওয়াত দেওয়া হয়নি, জানিয়ে চরম সমালোচিত হচ্ছে হেফাজতে ইসলাম। অথচ এই হেফাজতে ইসলামের দুর্দিনে জামায়াতে ইসলামী সর্বদা তাদের পাশে ছিল। কেউ কেউ বলছেন ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে তার বাস্তব প্রমাণ হেফাজতে ইসলাম। সময় পরিবর্তন হলে মানুষ কতটা ক্ষমতালোভী হয়ে পড়ে তা আবারও প্রমাণিত হয়েছে। কেন জামায়াতে ইসলামের সাথে জোট না করে বিএনপির সাথে জোট করছে হেফাজত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জামায়াতের সঙ্গে আসা দলগুলোর নেতারা হেফাজতের নেতৃত্বেও আছেন, কিন্তু দেওবন্দি ধারার সংগঠন হেফাজতের শীর্ষ নেতৃত্ব জামায়াতের সমালোচনায় মুখর। বিএনপির সঙ্গে তাদের দৃশ্যমান সুসম্পর্ক রয়েছে। নিবন্ধিত এবং হেফাজত সংশ্লিষ্ট দল জমিয়তে উলামায়ে ইসলাম রয়েছে বিএনপির সঙ্গে। যুগপৎ আন্দোলনে আসা দলগুলোর নেতারা বলেছেন, জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদী আদর্শের বিরোধিতার কারণে হেফাজতের মুরব্বীরা জামায়াতে বিরোধী। কারণে তারা বিএনপির সঙ্গে থাকার পরামর্শ দেন। কিন্তু নতুন প্রজন্মের নেতাকর্মীর চিন্তাভাবনা ভিন্ন। তারা বলছেন, আদর্শিক দিক থেকে মতপার্থক্য থাকলেও দেশের প্রশ্নে এখন সবাই এক। কিন্তু খোড়া অজুহাত দেখিয়ে হেফাজত যেভাবে বিএনপির সাথে যুক্ত হচ্ছে সেই ব্যাপারটিকে অনেকেই বেইমানি বলে আখ্যায়িত করেছেন। আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে হেফাজতে ইসলাম জামায়াতের আকীদাজনিত কারণে জোট হচ্ছে না, কিন্তু বিএনপির সাথে কেন জোট করলো? বিশেষ করে যে বিএনপির কোনো আকীদাই নেই। সুতরাং আকীদা যদি করতেই হয় তাহলে নিজেরা অন্যান্য দলের সাথে জোটে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসুন। সুতরাং হেফাজতকে বলবো, এককভাবে নির্বাচন করুন, তাহলে মানুষ আর কিছু বলবে না। তাহলে মনে করব আপনারা আকীদাকে লালন করেন। আলী হাসান নামে আরেকজন হেফাজতের সমালোচনা করে লিখেছেন, হেফাজতে ইসলামের বিএনপির দিকে ধাবিত হওয়ার কিছু কারণ রয়েছে। আসলে নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পক্ষ না নেওয়ার কারণ মওদুদিবাদ নয়, কারণ হচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। হেফাজতটা চলে মূলত রাম বামদের মোটা অঙ্কের অনুদানের সহযোগিতায়। যদি তারা জামায়াতের পক্ষ নেয় তাহলে দেখা গেছে বাম ও রামদের মোটা অঙ্কের অনুদান তারা আর পাবে না। বিএনপি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের অনুদানের টাকা তারা পেয়ে থাকে, যা তারা পাবে না। সুতরাং দেখা গেছে পরবর্তীতে হেফাজতে ইসলাম তাদের অস্তিত্বের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। মূলত তারা ইসলামের জন্য কাজ করে না, তাদের উদ্দেশ্যই হচ্ছে ধর্মকে ব্যবহার করে নিজেদের পেট চালানো। যদি তাই না হতো তাহলে এমন কথা বলতে পারতো না যে আওয়ামী লীগ যদি 200 বছর ক্ষমতায়ও থাকে তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না। এটা কোনো মুমিন মুসলমানের কথা হতে পারে না। মূলত এরা ধর্মকে ব্যবহার করছে ব্যবসা হিসেবে। আরেকজন তো আবার ভারতের রয়ের সাথেও হেফাজতের সম্পর্ক খুঁজে পেয়েছেন। ফেসবুকে আজহার নামে এক ব্যক্তি 2টি ছবি সহ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, কওমি হেফাজতের সাবকোয়ার্টার হাটহাজারী আর হেফাজতের হেডকোয়ার্টার ভারতের দেওবন্দ। সেখান থেকে পুরো এশিয়ার কওমি আলেমদের নিয়ন্ত্রণ করে ভারতের দেওবন্দের আলেমরা, আর দেওবন্দের হেডকোয়ার্টার হলো দিল্লি, যেটা ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ন্ত্রণ করে। অনেক আলেম ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত। মুসলিম দলকে কখনো ঐক্যবদ্ধ হতে দিবে না এরা। ফতোয়ার বুলেট মেরে আহত করবে জাতিকে। শেয়ার করা ওই ছবিতে ভারতের হিন্দু নেতৃত্ব কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে দেওবন্দের শীর্ষ আলেমদেরও দেখা যায়। সব মিলে অনেকে বলছেন, আজ হেফাজতে ইসলামের কর্মকাণ্ড দেখে আক্ষেপ হয়, কারণ এমন স্বার্থবাদী দলের হয়ে ছাত্র অবস্থায় কাজ করেছি। হেফাজতে ইসলাম তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, ইসলাম রক্ষার জন্য নয়। এই হেফাজতে ইসলাম শাপলা চত্বরের গণহত্যার রক্তে রঞ্জিত খুনি হাসিনাকে শহীদের সাথে বেইমানি করে কওমি জননী উপাধি দিয়েছিল। যে বিএনপি মহাসচিব ও যুগ্ম মহাসচিব সরাসরি ঘোষণা করেন এদের দল শরিয়া আইনের বিরুদ্ধে। শরিয়া আইন হলো আল্লাহর আইন, যে আইন বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন হেফাজতের নেতাগণ আওয়ামী লীগ ছেড়ে বিএনপির হয়ে দালালি শুরু করেছে। বলে রাখা ভালো, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক বাংলাদেশ খেলাফত
খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন এবং নিজাম ইসলাম পার্টি, রয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও। গত জুলাইয়ে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদির ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকে না। সম্প্রতি তিনি বলেন, জামায়াত ক্ষমতা এলে কওমি মাদ্রাসা থাকবে না। জামায়াত এসব বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে। বিএনপির সঙ্গে জামায়াতে যখন জোটে ছিল, সে সময় ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত, জমিয়তে জোট ছিল। 1999 সাল থেকে 8 বছর বিএনপি জামায়াতের জোটে ছিল বাংলাদেশ খেলাফত। তবে জামায়াতের সঙ্গে ঐতিহাসিক বিরোধ রয়েছে কওমি অঙ্গনের আলেমদের। কওমি আলেমদের অনেকের ভাষ্য, মওদুদির মতবাদ ভ্রান্ত। এই অবস্থানের কারণে অতীতে বারবার চেষ্টা করেও জামায়াত অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট করতে পারেনি। তবে 5 আগস্টের পর এই অবস্থার পরিবর্তন হতে শুরু করে। হেফাজতের বিরোধিতার পরও ধর্মভিত্তিক দলগুলো জামায়াতের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রাখছে। বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের হেফাজতের নায়েবে আমির, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং নিজামে ইসলামের মহাসচিব মুফতি মুসা বিন ইজহার হেফাজতের যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। নিবন্ধিত কওমি ধারার দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট শেখ হাসিনার শাসনামলে বিএনপির জোট ছাড়ে। দলটি সরাসরি আওয়ামী লীগের জোটে যোগ না দিলেও নির্বাচনে অংশ নেওয়া সহ সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখে। গত বছর 5 আগস্ট সরকার পতনের পর এই দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের সময়ে যারা জেলে গিয়েছিলেন তাদের নেতৃত্বে আনা হয়েছে। হেফাজত সংশ্লিষ্ট ইসলামী ঐক্যজোট এখনও বিএনপি বা জামায়াতের দিকে নেই। সূত্র জানায়, দলটি চরমোনাই পীরের মোর্চায় আসতে পারে। গত বছর 7 জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল খেলাফত আন্দোলন। এ দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে 5 আগস্টের পর। এ দল ছাড়া 2 খেলাফত মজলিস, নিজামে ইসলাম এবং ইসলামী আন্দোলন মিলে মোর্চা গড়ার চেষ্টা করছে। এই 5টি দলই ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার স্লোগান দিয়ে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছে। নির্বাচনী জোট বা সমঝোতা করার প্রচেষ্টা চালাচ্ছে দলগুলো। এদিকে আওয়ামী লীগ শাসনামলে ইসলামী আন্দোলন অনেকটাই মুক্ত পরিবেশে রাজনীতি করে। দলটি 2014 এবং 2024 সালের নির্বাচন বর্জন করলেও 2023 সালের স্থানীয় নির্বাচনে অংশ নেয়। এ কারণে দলটির সঙ্গে আওয়ামী লীগের সখ্যের অভিযোগ বারবার আসে। তবে 5 আগস্টের অভ্যুত্থানে যোগ দিয়ে ইসলামী আন্দোলন যে আওয়ামী লীগের সাথে ছিল না তা প্রমাণ করেছে। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতের কড়া সমালোচক ছিল। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নিয়মিত সমালোচনা করতেন। গত জানুয়ারিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে 10 দফায় সই করেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। কিন্তু জামায়াতের প্রতি এখন নমনীয় ইসলামী আন্দোলন। তারা যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছে। 2টি দলই সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। দলটির সূত্রের ভাষ্য, ইসলামী আন্দোলনের ভোট বাড়লেও এককভাবে আসন জয়ের সম্ভাবনা কম। জামায়াত এবং ইসলামী আন্দোলন সফলভাবে ভোট করতে পারলে আওয়ামী লাগামহীন নির্বাচনে বহু আসনে বিএনপিকে হারানো সম্ভব। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন, জোট হয়নি, তবে আমরা কাছাকাছি রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন? হেফাজতের কি উচিত হয়েছে বিএনপির সাথে জোট করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।